আচ্ছা ভাবি, তোমার কি কোনো ছোট বোন নাই? হ্যাঁ মানে হচ্ছে তোমার বান্ধবী কি নাই ভাবি? আমার ছোট বোন আর বান্ধবী দিয়ে আপনার কি কাম? ভাবি আমার একটা বিয়ের ব্যবস্থা করো না, আমার একটা বউ দরকার ভাবি, একটা বউ। মতিন ভাই, আপনি ছাড়েন দেখি, আপনি এগুলা কি শুরু করছেন কোন তো? বউ কি গাছের পাতার ফুল নাকি? হ্যাঁ, যে আপনি কইবেন আর আমি পাইরা পিরা আইনা দিমু? ভাবি তুমি আমার যখন বিয়ে করায় দিতে পারবে না, তখন তুমি আমার বউ হয়ে আমার বাড়িতে চলো, তুমি আমার বিয়ে করবা। আরে মতিন ভাই, এটা কিন্তু এখন বেশি হইতাছে। আপনার আমি অনেক সময় ধরে বুঝাইতাছি, আপনি কিন্তু বুঝতাছেন না। আপনারে বিয়ার ভূতে ধরছে না, আপনার ভূত আমি ঝাড়াইতেছি। এইটা দিয়া আপনার ভূত আমি ঝাড়াই দিব। ভূত ভূত ঝাড়াই দেব। আব্বা, ও আব্বা, কি কবি ক? এই কইতে তো চাইছিলাম অনেক কিছুই, কিন্তু কইতে চায় না, কইতে পারি না। ওই মনের ভেতর কেমন যেন একটু ডর করে। রে আমার শোনা যাবে, দুদু কায় ফিডার কায়, মুখ দিয়ে কথা পড়ে না, কিছু কইবার পারতেছে না। আচ্ছা, কিছু কইবার না পারলে কর দরকার নেই, এই বাদামের মতো ঘোরাফেরা বাদ দিয়া একটু কাজে কামে, এই যে আমার সাথে একটু কাজে কাজে মন দাও, ঠিক আছে? আব্বা কাম কাজ তো করতেই চাই, কিন্তু এই কাজ কাম করতে গেলে তো মনে শান্তি দরকার, শরীরে একটু ওই যে শক্তি দরকার আছে না? ওরে গুলামের ঘরে গুলাম, আমি কি তোরে খাওন দাওন কম দিই? এই খাইতে বললে তো ঘুরার মতো কাজ, গায়ে শক্তি নাই, মনে বল নাই, মানে কি সব? আব্বা কি যে কও না, শুধু ওই খাউন খাইলেই কি মানুষের শক্তি পায়, মনে শান্তি পায়? এই খাউন দাউনের বাদেও না অন্য একটা জিনিস দরকার, যেটা খাইলে পুরুষের শরীরে একটু শক্তি আহে, মনে একটু সাহস আহে। আর ওটা করলে না বেড়া মানুষ যে বেড়া, এটা প্রমাণ করা যায় আব্বা। কি কইতে চাইতেছো? তুমি বুঝবারই পারতাছি না কি করছিস, ভালো করে খুলে কও। কিভাবে কি বুঝাবো হেরে তোর মাথায় আয় না, কেমনে কি কই। ও আব্বা, আমি সত্যি করতে কইতে চাইতেছিলাম কি, এই যে ধরেন আম্মাই তো অনেক দিন আগেই এই দুনিয়া ছাইরা আপনারে ছাইরা চলে গেছে, তাই না? আপনি কখন কি খান, আপনি কষ্ট করে রান্না করেন, এগুলো দেখতে না আমার কষ্ট লাগে। এই কারণে কইতে চাইতেছিলাম কি, আমার ঘরে যদি একটা নতুন বউ আইতো তাহলে ভালো হইতো না? ওরে আল্লাহ, গোলামের গতি কয় কি? এই গোলামের ঘরে গোলাম। আব্বা, শোনো না, দাঁড়ান, আমি আমার কথাটা শুনে না বকাবকি করতেছেন কেন? তোর কোনো কথার আমার শোনার দরকার নাই, তুই আমার চোখের সামনে পড়বি না। তুই যদি আমার চোখের সামনে পড়িস আরেকবার, তুই কিন্তু জিন্দা থাকবি না। ওরে আমার আল্লাহ, এ কি জালেম আমার ঘরে আইলো, আমি কিছু বুঝতেছি না। আল্লাহ আল্লাহ, তুমি জানো, তুমি জানো এই জালিম রে তার মায়ে কেমনে সহ্য করছে, এই জালিম রে তার মায়ে আমার গাড়ির উপরে চাপাই দিতে গেছে। আরে এ হুনো, তুমি কখন আইবা? আমার মনটা না ভাল লাগতেছে না, মনের ভিতর খালি দুকপুক দুকপুক করে। মনটা চায় বাপের বাড়ি থেকে একটু ঘুরে আহি। বাপের বাড়ি যাবি সেটা কো, তা না কইয়া জিলাপির মতো পেঁচাইতেছস কেন? হুনো, আমি সাপ সাপ কথা কই, আমি কেন জিলাপির মতো পেঁচাই কথা কমু? আমি কি তোমারে ডরাই নাকি? অহন বাপের বাড়ি যাইতে পারবি না, কয়দিন আগে না বাপের বাড়ি ঘুরে আইলি, এখন কেন? এত বাপের বাড়ি করলে পাতার ধরা দরকার কি ছিল? বাপের বাড়িতেই থাকতি। আমি তো কোনো কথাই কইতে পারি না, কোনো কথা কইলেই ছাপ করে উঠো। আচ্ছা সত্যি করে কও তো, তোমার মনে কোনো অন্য কোনো সেরি আছে নাকি? শোন, আমার মনে অন্য কোনো সেরি নাই। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারি না,
কিছুদিন পর পর তুই তোর বাবার বাড়িতে যাস, ওইখানে কি তোর কোনো নতুন পাতার আছে? খালি ভাতার না, লাংও আছে। এর লেগে তো আমার মুন্ডা চায় খালি বাপের বাড়ি যাই। আচ্ছা, তুই একদিক দা যাবি, আমি আরেক দিক দা নিকা করে নিয়াম। আমি কি দেখতে কোনো দিক দা খারাপ নাকি? ও, এই ছিল তোমার মনে? তাই তো কই, আমি যখন বাপের বাড়ি যাইতে চাই তুমি কেন আটকাও না? এইবার বুঝা পারছি। আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ, এটা কি হলো? এই চুপ থাক, আল্লাহ, কোনো কাজকর্ম নাই তো? এত অভিনয় করস কি লিগা? তোর তো যাত্রা পালায় অভিনয় করা দরকার। বাবা হেভি পাঠও করতে পারো। শোন, এই সাজবেলায় যদি তুই আমার মাথাটা গরম করস, 1 কিলো কিন্তু মাটিতে পড়বো না, তোর ঘাড়ে পড়বো। তুমি তো খালি আমারে মারতেই জানো, ভালো তো আর বাঁচতে জানো না। আমার এত ভালোবাসা দরকার নেই। বাতের মারের মতো উতলায় পড়া ভালোবাসা আমার দেখানোর দরকার নেই। শোন, আমি এখন কাজে যাইতাছি, তুই কিন্তু পিছন থেকে আমারে ডাইকা আর বিরক্ত করবি না। তুই কিন্তু রোজ রোজ আমারে জ্বালাস। আমার ভালোবাসা যখন এতই জ্বালা, আমার বাপের বাড়ি দিয়ে হও না কেন? তোরে না আমি কইলাম আমি কাজে যাওয়ার সময় আমার পিছন থেকে ডাকবি না? তুই আমারে ডাকলি কেন? আজকে আমার সারাটা দিন কুফা যাইবো, তুই আমারে কেন ডাকলি? তুমি আমারে কথায় কথায় খালি ধাক্কা মারো। আমি কি ডাক পারি সাথে নাকি? তুমি তো কিছুই কইলা না। এইবার বাবার বাড়িতে গেলে সারা জীবনের জন্য বাবার বাড়িতে থাকবি, ফিরে আসতে পারবি না, ঠিক আছে? এখন আর আমার কিছু বলার নাই। আল্লাহ রে, এই পোড়া ঘরে কেন যে বিয়ে করতে গেলাম আমি? আমার জীবন যৌবন সব শেষ হয়ে গেল এই পোড়া কপাল দিয়ে বিয়ে করতে যাইয়া। আমার জীবনটাই শেষ, আমার কিচ্ছু ভাল লাগে না, এই সংসারে আমি করুম না। নিজের বয়স হয়েছে ভালো কথা, কিন্তু আমারও যে বয়স হয়েছে এদিকে কোনো খেয়ালই নাই। আমার যৌবন পার হয়ে যাইতেছে, বিয়ার বয়স পার হয়ে যাইতেছে। বেটারে কই আবার বিয়ার কথা, সে শুনে নিজের বিয়ার কথা। আমি কারে কই? কি রে মতিন, কি হয়েছে তোর? আরে ভাই কি হয়নি, আমার কষ্ট আমি বুঝি, তুই তো আর বুঝবি না। তোর তো ঘরে আছে, আমার ঘরে তো নাই। সেটা জ্বালা আমি বুঝি, আমার জ্বালা তুই বুঝবি কেমন কইরা? আরে বাবা, তুই যদি বুঝায় না কস তাহলে বুঝবো কেমন করে? তোর কি সমস্যা বলতো আমারে? ভাই রে, আমার না একটা খুব দরকার। রাতে না আমার ঘুম আসে না, আমার মন চাই একটু মন খুলে কার সাথে কথা কই। সেই কষ্ট আমি কারে বুঝাবো কো? ও আচ্ছা, তোর কথা বলার শখ। আচ্ছা, তাহলে তুই আমারে ডাকিস, আমি তোর লগে কথা কমুনে। রাত্রেবেলা চা খামো আর রাতে দুইজনে ঘুরে বেড়ামো নে। তোরে কি আমি আমার মনের সব কথা খুলে কইতে পারবো? তোরে তো আমার মনের সব কথা আমি খুলে কইতে পারব না রে। আরে আমার সাথে তুই কইতে না পারলে তুই তোর বাবার লগে দেখো। আমি তোরে কইছিলাম না তুই আমার কষ্ট বুঝবি না, তুই আমারও বুঝবি না। আমার মনের কষ্ট, মনের দুঃখ আমি কারে যায় কমো, এইটাই তো আমি খুঁজে পাই না। তুই যদি ভালো করে বুঝাই বলতে পারতি তাহলে আমি বুঝতাম, তুই তো বুঝাই বলতে পারস না। তুই তো বুঝিস না, নিজের কথা তো আর নিজে কওয়া যায় না। তারপর আমি নিজে নিজে গিয়া সবার কাছে আমি বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু কেউ বোঝে না রে ভাই। আমার এই দুঃখ আর ভাল লাগে না। আচ্ছা, আমি বুঝলাম না কিসের এত দুঃখ তোর? এই বয়সে একটা পুরুষ মানুষ কি চাই সেটা কি কেউ বোঝে না? হ্যাঁ, এই গ্রামে একটা তো মাইয়াও খুঁজে পাই না যার সাথে আমি একটু মন খুলে কথা কব, একটু যে আমি প্রেম করবো, সময় কাটাবো। এই দুঃখ রে ভাই আমি কাউরেই বুঝাইতে পারি না। ও আচ্ছা, এই প্রেম টেরেম না করে একবারে বিয়া করে নে, তাহলেই তো হয়। বাপের কাছে গেছিলাম নিজের বিয়ার কথা কইতে, আর আব্বা বুঝলো কি আমি নাকি কইতে গেছি তার বিয়ার কথা। এই দুঃখ আমি কই রাখবো? আরে মতিন, তুই যে বিয়া করবি বরে খাওয়াবি কি? আরে ভাই আমি কি না খায় থাকি? আমি যা খাই আমার বউ তাই খাইবো, আমি যা পরে আমার বউ তাই করবো। ভাই রে, তোর কাছে আমি একটা রিকোয়েস্ট করি, তুই আমার একটা বিয়া কইরা দে রে ভাই, যেমন একটা মাইয়া দেখো। আরে বাবা, আমি তোরে কেমনে করে বিয়া করাম? এটা তোর বাবার কাম, তুই তোর বাবারে যে কগা চাচাই তোরে বিয়া করে দিব না। দেখ মতিন, আমার মন মেজাজ ভালো না, আমি এক জায়গায় যাইতেছি, আমার যাইতে তো আমার যাইতে ভাই দেখ, আমি তোর পায়ে পড়ি ভাই। আল্লাহ, দেখ, আমার কথা একটু বুঝতে যা তো চেষ্টা যা কর। যা, তুই যাইতে দে, আমার আরে যাইতে ভাই দে, শোন না, যাইতে দে, আমি তোর লাগে পরে কথা কমু। আমি জানতাম তুই আমার কষ্ট বুঝবি না। তুই বুঝবি কেন? তোর ঘরে তো বউ আছে। দেখ, আমিও না একদিন বিয়া করব, সেদিন আমারও বউ হইব, আর সেদিন তোর ঘর সামনে দিয়া রং ঢং কইরা নাচতে নাচতে যাবো। দেখ আমার বউ। ভাবি, আরে মতিন ভাই, কি মনে করে আইলেন? ভাবি, বেডি মানুষের টানে আইছি। আল্লাহ যে বেডি মানুষের মাঝে কি দিছে
সেটা আল্লাহ জানে। এহিনে আবার বেডি মানুষ কই পাইলেন মতিন ভাই? ভাবি তুমি ছাড়া এখানে আর কে আছে? তুমি কি নিজের বেডি না মনে করে বেটা মনে করো? ছি ছি, তবা তবা। মতিন ভাই আপনি যে কি কর না, আমি নিজেরে কেন বেডা মানুষ মনে করবো? তাই এহিনে আইছেন কি লাগিয়া? যে বাড়িতে একটা বেডি মানুষ আছে না, সেই বাড়িটা মনে হয় কি জানেন, জান্নাত, একটা জান্নাত, জান্নাতের বাগান। সেখানে আইলে মনটা ভইরা যায়, কেমন কেমন মনটা হয়ে যায়। আর যে বাড়িতে না বেডি মানুষ নাই, সেই বাড়ি কি মনে হয় জানো ভাবি? মনে হয় দোজখখানা, দোজখখানায় আছি আমি। হইছে মতিন ভাই, তাই এইগুলা কথা কেন কইতাছেন? ভাবি এইসব কইতেছি কারণ কি জানেন ভাবি? কইতেছি যদি এইসব কইয়া যদি মনে একটা সান্ত্বনা পাই, সেই জন্য কইতেছি ভাবি। ভাবি জানো, তোমার এগুলো কইয়া মনে হইতেছে কি আমি জানো, আমি একটা জান্নাতে আছি, জান্নাতের বাগানে আছি ভাবি। মতিন ভাই, আপনার কাছে মনে হইতাছে আপনি জান্নাতে আছেন, কিন্তু আরেকজনের কাছে মনে হয় সে জাহান্নামে আছে। কার কাছে মনে হয় ভাবি? কার কাছে আবার? আমি নাকি নয়নের কাছে ভালো না, আমি নাকি আর হারা দিন জ্বালাই। ভাবি কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলাই, এই দশা হইছে ওর, বুঝছেন? তয় আর খাইতে পারতাছে, তয় শুইতে পারতাছে, এটা তার মনে হয় ভালো লাগে না। ভাবি হয়েছে কি জানো, ওই যে রাতের বেলা যে একটা সুখ আছে না। মতিন ভাই এইসব কি কইতাছেন কন্ত? মনের দুঃখ কারে কব ভাবি? আচ্ছা ভাবি, তোমার কি কোনো ছোট বোন নাই? হ্যাঁ মানে হচ্ছে তোমার বান্ধবী কি নাই ভাবি? আমার ছোট বোন আর বান্ধবী দিয়ে আপনার কি কাম? ভাবি আমার একটা বিয়ের ব্যবস্থা করো না, আমার একটা বউ দরকার ভাবি, একটা বউ। মতিন ভাই আপনি ছাড়েন দেখি, আপনি এগুলা কি শুরু করছেন কন্ত? বউ কি গাছের পাতার ফুল নাকি? হ্যাঁ, যে আপনি কইবেন আর আমি পাইরা পিরাই না দিমু? ভাবি তুমি আমার যখন বিয়ে করায় দিতে পারবে না, তখন তুমি আমার বউ হয়ে আমার বাড়িতে চলো, তুমি আমার বিয়ে করবা। আরে মতিন ভাই, এটা কিন্তু এখন বেশি হইতাছে। আপনার আমি অনেক সময় ধরে বুঝাইতাছি, আপনি কিন্তু বুঝতাছেন না। আপনারে বিয়ার ভূতে ধরছে না, আপনার ভূত আমি ঝাড়াইতেছি। এইটা দিয়া আপনার ভূত আমি ঝাড়াই দিব। ভূত ভূত ঝাড়াই দেব। এই কারা কি করবে কও? বলি কি, একটু সন্ধ্যার আগে আগে ঘরে ফিরে রান্না বাড়ার কাজটা তো করতে পারিস। আব্বা আমি এই তো বেড়ে মানুষের কাজে হাত দিতে পারবো না, এগুলো তো বেড়া মানুষের কাম না। এই তোর কি আবারও দৌড়ানি খাওয়ার ইচ্ছে হয়েছে? আবার একটা দৌড়ানি খাইতে চাইতেছিস না? ও সত্যি কথা বলে যখন দৌড়ানি দিবা দাও, আমার তাতে কোনো সমস্যা নাই। বাড়িতে একটা মায়া মানুষ নাই, থাকলে তো তারাই সুখ করতো, তাই না? নাই যেহেতু এখন তো আমরা বাপ বেটা মিলে এই কাজটি করতে হইব না? ঘরে একটা বেটি মানুষ আনলেই পারো, তাহলে তো এই কাজ কাম দুই বাপ বেটারে করতে হয় না। আর এগুলা এই বয়সে কি আমার পক্ষে বিয়ে করা সম্ভব? আমার কি বিয়ার বয়স আছে? এই বয়সে বিয়ে করলে মানুষ হাসবো, এটা কি খুব ভালো লাগবে? আপনারা কেডাই কইছে বিয়া করতে? আপনারা কি কইছে এই যে বিয়া করতে? আপনি কি আপনারা ছাড়া আর আশেপাশে কাউরে দেখেন না? আপনার তো এক পা গেছে কবরে, তারপর কেন নিজের বিয়ার কথা চিন্তা করতেছেন আব্বা কোন তো? এই বেডি মানুষ কি গাছে ধরে যে পাতার মতো করে তোর জন্য একটা ছিঁড়ে নিয়ে এসো? আব্বা আপনি কি কইলেন? বেটি মানুষ গাছে ধরে? বেটি মানুষ না গাছে ধরে না, সিরা আনতে চাইলেও পারবেন না। আর বেটি মানুষ ঘরে আনতে গেলে না একটা সম্পর্ক দরকার, সম্পর্ক। তুই কিন্তু আবারও আমার মাথাটা গরম করে ফেলাইতেছিস। যা তুই যে খুঁজে দেখ, খুঁজে দেখ কোন মেয়েটা আমারে বিয়ে করবো, আমার মতো এই বুড়ারে কে বিয়ে করবো, তুই খুঁজে বার করে নিয়ে। আব্বা আপনারা কেডা কইছে আপনারা বিয়া করতে? আপনার তো এক পা কবরে গেছে, তারপর কেন আপনি বিয়ার কথা চিন্তা করতেছেন? আপনার আশেপাশে আর কাউরে কি দেখতে পান না? এই বাড়িতে আমি ছাড়া আর কেউ আমার চোখে পড়তেছে না, খারে বিয়ে দিতে যাবো। ও আপনি দেখবেন কেমনি? আমি তো জানতাম আপনার চোখ খুব ভালো, এখন তো দেখতেছি আপনি এত আন্ধা, কাছের জিনিসও দেখতে পান না। এই আমি তো সবকিছু ঠিকঠাক দেখতে পাইতেছি, আর তুই আমার আন্ডা করলি? আব্বা আপনারা আন্ধা কত আমার ভুল হয়েছে আব্বা, আপনারা তো বলা উচিত ছিল বিবেক বুদ্ধিহীন মানুষ। এই শেষ পর্যন্ত তুই তোর বাপের সাথে ফাজলামি করতেছ। আব্বা আমি কেন আপনার লোক ফাজলামি করতে যাবো কম? তাহলে কের জন্য তুই এইসব কইতেছস ক আমারে? কেন এসব করতেছি? আপনি যে রাত্রে যখন ঘুমাইতে যাইবেন না তখন চিন্তা করেন কেন আপনার আমি এইসব কথা কইতাছি। আচ্ছা ওইসব তর্কাতর্কি বাদ দে, এখন চল দুজনে মিলে রান্না বান্নাটা করি, খাওয়া দাওয়া একসাথে ঘুমাই। আমি না ওই রান্না বান্না করতে পারবো না, ওগুলো বেটি মানুষের কাম, বেটি মানুষই করুক, আমি পারবো না। পারবি না তো ঠিক আছে, মনে রাখিস
আমি যদি রান্না বান্না করি তোর কপালে আর বাদ জুটবো না। হ্যাঁ, আমি নিজেই খাইয়ে শুয়ে থাকি না। কি গো বউ, এই সন্ধ্যাবেলা মন খারাপ করে তুমি বাইরে বসে রয়েছো কি লেগা? আমার মন চাইছে এর লেগে বয়ে রইছি। কেন কোনো সমস্যা তোমার? এটাই ভালো লাগে না, কথায় কথায় তেজ। পোলা মানুষ কাম থেকে আইলে তখন আদর করা যত্ন করা এক গ্লাস পানি খাইতে দিতে হয়, আর তুমি কি করো এটা তুমি ভাবো তো। ও, আমি তো আদর করি না, যত্ন করি না। তা আমার যদি ভালো না লাগে জান না অন্য একজনের নিয়ে হেন করে। কত মানুষ আমারে সুখ মনে করে, তার জান্নাত মনে করে, আর এই যে আমরা তো সহ্যই করতে পারে না। ওরে বাবারে, তোমারে কে আবার তার সুখ মনে করে, কে আবার জান্নাত মনে করে? যে তোমারে জান্নাত মনে করে সে তোমারে ভালো করে চিনে না তুমি জান্নাত না আগুন। হ, আমি আগুন। আমার এই জাহান্নামের আগুন দিয়া আপনার এই সুন্দর জীবনটা জ্বালায় পুড়ায়া ছারখার করে দিমু। হ, দিও। আর শোনো, আমার শালি রাজিয়ারে আমাগো বাড়ি আইতে কইছি। ওরে আবার আইতে কইলা কেন? আচ্ছা, আইতে কইছো, ভালো করছো, কিন্তু তুমি যে আমার লগে এই যে ব্যবহারটা করো, এইটা যদি ওর সামনে করছো না, কাপড় ধোয়ার মতো কিন্তু আমি তোমারে ধুইয়ালামু। একজনের দোয়াতেই তো জীবন শেষ, আমার আর কি দিবা? আচ্ছা লো, রাগ করো না। এই নো, তোমার জন্য সানাসুর নিয়ে আইছি, চলো এখন সানাসুর খামো আর গল্প করুন। না, অহন এগুলা খাওন লাগবো না। লন ঘরে লন, এখন ভাত খাইবেন। না, অহন ভাত খামো না, অহন দুজনে মিল্লা সানাসুর খামো আর গল্প করুন। না, তুমি হারাটা দিন বাইরে ছিলা, কি খাইছো না খাইছো এই আবি যাবি খাও না, এখন খাওয়া যাইব না, এখন ভাত খাইবেন। লন তো ঘরে লন। এই যে একটু শোনেন। আমারে ডাকছেন? হ, কইতেছিলাম কি, আপনি আমার বিয়া করবেন? আপনার কি মাথা গেছে? আপনারা বিচিরিরা জারিরা, আপনারা আমি কেন বিয়ে করতে যাব? আপনি দেখতে না অনেক সুন্দর, তাই কইতেছিলাম কি আমার বিয়া করবেন। আমার না একটা বউ দরকার। আপনার মাথা গেছে, পাগলা গারোতে যান আপনি, নতুবা মানুষের ধুলাই খায়া শেষ হয়ে যাইবেন। যেভাবে বাইসা আছি না, সেভাবে বাইসা থাকাচ্ছে মইরা যাও না অনেক ভালো। আল্লাহ রে, আমি কোন পাগলের পাল্লায় পড়লাম আল্লাহই জানে। রাগ করলেন বুঝি? রাগ করেন না। দেখেন, আমার না বিয়া করা খুব দরকার। আপনি তো আজ অথবা কাল কাউরে না কাউরে বিয়া করবেন, তাই না? তাই কইতেছিলাম কি, আপনি যদি আমার বিয়া করতেন। দূর পাগল, আমি গেলাম। আরে শোনেন না, দূর। ভাবলাম রাস্তায় দাঁড়ায় থাকে মাইয়া খুঁজুম, কিন্তু মাইয়াই তো আর খুঁজা পাই না। যা করে দেখি মা চাষির মতো। একটা মাইয়া পাইলাম, সে বাবা বিয়া করতে রাজি না। আব্বারে কত করে কইলাম আমার একটা বউ দরকার, কিন্তু আব্বা বোঝাই না। আমার বিয়ার কথা কইলে আব্বা বোঝে কি তার বিয়ার কথা কইতেছি। আমার আর এসব ভালোই লাগে না। আল্লাহ, কিরে বাজান, এই বাদামের মতো আর কতদিন এভাবে বসে বসে খাবি? শোন, একটু কাজ কাম কর, মনটাও ভালো থাকবো, শরীরটাও ভালো থাকবে। চল আমার সাথে খেতে চল। আব্বা, বাদাই মাই তো অমুক মায়া মানুষ যদি ঘরে না থাকে, বাদাই মা ছাড়া উপায় আছে? আমি না বুঝতেছি না, তুই বারবার এই মাইয়া মানুষের কথাটা কেন টাইনে আনতেছিস? এই আমার কি এই বয়স আছে যে আমি ঘরে আরেকটা বউ নিয়ে আসবো? তোর আসলে কি রোগ? আমার কিসের রোগ এইটাই যদি আপনি বুঝতেন, তাহলে আপনার নিজের বিয়ার কথা নাই ভাইবা অন্য কিছু ভাবতেন। আমি না এত কিছু ভাবতে পারি না, আমি তো তোর মতো এত জ্ঞানী না, বুঝছ না? তুই আমার একটু বুঝা তো, তোর কি হয়েছে? সত্যি করে কমো, আপনার কোল বালুস ধরে না ঘুমাইতে মন চায় না, মন চায় অন্য কাউরে জড়ায় ধরে ঘুমাই।
এই কথা। আচ্ছা তুই আজকে থেকে আমারে জড়াই দিবি, ঠিক আছে? আব্বা আমি তো আপনারও জড়ায় ধরে ঘুমাইতে চাই না। আচ্ছা তোর কি মন চাইতেছে কত একটু শুনি। আব্বা সত্যি করতে কি আমার মন চাইতেছিল কি আমি কারো নিয়ে ঘুরতে যাবো, কারো নিয়ে গল্প করবো, সেইটা আমার মন চাইতেছিল আব্বা। আচ্ছা ঠিক আছে, আমি তোরে নিয়ে কালকেই ঘুরতে যাবো। হ্যাঁ, আমরা অনেক অনেক জায়গায় ঘুরে বেড়াবো, আর তোর মন খুললে যত গল্প আছে সব গল্প বলবি। হ্যাঁ, আপনার নিয়ে না ঘুরতে মন চায় না, অন্য কারো নিয়ে ঘুরতে মন চায়। ও বুঝতে পারছি, তুই তোর বন্ধুদের সাথে ঘুরতে যাবি, এটাই তোর মন চাইতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই তোর বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে আয়। তবু তুই পাগলামিটা বন্ধ কর। আমার পাগলামি বন্ধ করবো কেমনে আব্বা? আপনি যদি বুঝতেন তাহলে অনেক আগে আমার পাগলামি বন্ধ হইতো, কিন্তু আপনি তো বোঝেন না। এই কারণে দিনের পর দিন আমার পাগলামি বাড়াই চলছে আব্বা। বাবারে, এই এত পেঁচ গুজের কথা না আমি বুঝি না। এত পেঁচ গুজ বাদ দিয়া সত্যি করে কত তোর মন কি চায়? এই বয়সে একটা পোলা কি চায় এটা কি বোঝেন না? এত বড় একটা ডাঙ্গর পোলা, আমার মন চাই কি আব্বা? সত্যি করে কই, আপনি না আমার জোর করেন না আব্বা, একটা বিয়ে পড়া দেন তাহলে ভালো হইতো আমার লাগে। এই তুই যে একটা বাদাম মিয়া, কোনো কাম কাজ করস না, বাপের হোটেলে কাজ, বাপের হোটেলে ঘুমাস। এই ঘরে একটা বউ এনে দিবি, তুই কি খাবো? কি খাওয়াবি এটারে? এই বাপের সাথে এইসব কথা কইতে তোর একটু লজ্জা লাগে না? বাপে যদি না বুঝে তার লজ্জা রেখে লাভ কি? ওরে হারামজাদা, তুই তো আমার মান সম্মান ডুবাবি। কারা ফারাস্তা ব্যাপারটা চিন্তা করছো? হ্যাঁ, মাতার চিন্তাটা কোন পর্যন্ত লয়ে গেছে? এইরকম হারামজাদা, রে আমি আমার ঘরে এইরকম হারামজাদা লালন পালন করলাম। ওরে বউ, তুই কি থয়ে গেলে আমার লিগা? কই হইলো তোমার? আরে তাড়াতাড়ি বাইরও, তাড়াতাড়ি যাই আমার বইনেরে লইয়া হো। আরে যাইতাছি অনেকদিন পরে শালি আইতাছে, একটু নায়ক হওয়ার দরকার আছে না? নায়ক হওয়ার কোনো দরকার নাই। আপনি যদি আমার বইনের দিকে চোখ দিছেন না তাহলে কিন্তু ভালো হইব না। কিন্তু আমার শালির দিকে আমি তাকামু, তাহলে কি অন্য বেটারা তাকাইবো? আর নজর দিতে হইব না। আমারে ছাড়া যদি আপনি অন্য কারো দিকে নজর দেন না, এই চোখ দুটো উঠাইয়া মাছেরে খাও। ওর লগে শালি ফ্রি, শালি যেহেতু ফ্রি পাইছি, আমি তাকালে দোষ কি? আর শালির দিকে তাকান লাগবো না। রাস্তায় আস্তে আস্তে এক পাগলে ধরছে, ধরা কয় আমারে বলে বিয়া করব। হ্যাঁ, এইটা তাহলে আমাকে মতিন ছাড়া আর কেউ না। যাজ্ঞা, ওর কথায় তুমি রাগ করো না, ও ছেলে হিসেবে ভালো। কয়েকদিন যাবত ওর মাথায় বিয়ার বুট ঢুকছে, রাস্তায় যারে দেখে তার লগে বিয়ার কথা বলে। ও তাই না? তোমার তো কইতাম ভুলেই গেছিলাম। গতকাল মতিন ভাই আইছিল, আইয়া কয় কি জানো? হ্যারে জানো আমি একটা বউ খুঁজে দেই, নাইলে আমারে বিয়া করব। এইটা কোনো কথা কও দেহি? কি ওই শালারে আজ আমি? আরে খাড়াও খাড়াও, এত চেতাচেতি করার দরকার নাই। মতিন ভাই হয়তো ভাবি হিসেবে দুষ্টামি করছে। ভাবি হিসাবে নাকি পাগল হয়ে গেছে, খোঁজ নেন। আচ্ছা, আর মতিন রে লইয়া গবেষণা করা লাগবো না। আপনি জানতো ভালো মন্দ কিছু লইয়া হেন। কতদিন পর আমার বোন ডাইলো। আচ্ছা আচ্ছা, আমি যাইতাছি, তো তোমরা থাকো, ঠিক আছে? কি রে, রাস্তায় কোনো সমস্যা হয় নাই তো? সমস্যা হয় নাই, কিন্তু ওই পাগলে দেখে এত ভয় লাগছে, কি কমু? আচ্ছা তুই ঘরে যাইয়া বিশ্রাম ল, আমি রান্নাটা শেষ করি। যা। ও মা গো রে, ও আল্লাহ রে, কোমরটা বাইকে গেল। আপনি কি দুঃখ পাইছেন? না, আমি দুঃখ পাই নাই, মজা পাইছি আর আনন্দের চড়ে আমার এখন কান্দতে মন চাইতেছে। আহারে, মানুষ তো আনন্দে খুশিতে মিষ্টি বিতরণ করে, আপনার হাতে তো মিষ্টি নাই। আপনার কাছে যদি মিষ্টি থাকে দেন, একটা মিষ্টি দেন, আমি খাই। মিষ্টি খাইবেন? যান দোকানে যান, দোকান থেকে মিষ্টি এনে দেন, আমি তারপরে আপনার ওই মিষ্টি দিতাছি। দেখেন, আমি কিন্তু এত বোকা না,
আমি দোকানে যাই মিষ্টি আইনা আপনার হাতে দিমু, আপনি আমার দিবেন, আমি খামু। আমার যদি খাইতে মন চাই না, তাহলে আমি ওই দোকানে গিয়ে মিষ্টি কিনে খামু, হ্যাঁ আপনারা দিমু না। আর সবচেয়ে সত্যি কথা কি জানেন, আমার কাছে না কানা ফুটাও না, হ্যাঁ, আর পকেট ফাঁকা দেয়। আপনার কথা শুনে তো মনে হয় না আপনি ব্যাককল। সত্যি কথা কইছেন, আমি কিন্তু ব্যাক কল না। একটা জিনিস কি জানেন, আমি কিন্তু মানুষ হিসাবে খুব ভালো। এই যে শুধু একটা সমস্যা আছে, আমি খুব অলস। এই কাজ কামে না আমার মন বসে না। আল্লাহ, এটা কেমন কথা? কাজ কামে মন লাগবে না কেন? আমি তো কাজ কামে মন বসাইতে চাই, কিন্তু কোনোভাবে না মন বসাইতে পারি না। আমার না একটা বউ দরকার। এই জন্য আমি কইতেছিলাম কি, আপনি আমার বিয়া করেন, আপনি যা কইবেন আমি তাই শুনবো, শুধু আমার শুধু বিয়া করেন। আপনি তো আসলেই পাগল, হাত ছাড়েন। আরে আমি পাগল না, আমি ভালো মানুষ। শুধু না আমার একটা বউ দরকার। আমার বউর জন্য না আমার মনটা কেমন কেমন যেন করে, একটু বোঝেন। দূর থাকেন আপনি, গেলাম আমি। আরে শোনেন, আমি কিন্তু খুব ভালো মানুষ, আমার বিয়া করে দেখতে পারেন। আমারে না কুত্তায় কামড়ে নেই যে আপনার মতন পাগল আমি বিয়া করতে যাবো। আরে শোনেন না, আরে ধুর। বুবু, কি হইছে? আচ্ছা তোমাদের এদিকে কি কোনো পাগল ছাগল আছে? পাগল আছে নাকি হেডে দিয়ে তোর কি দরকার? কিছু হয়েছে নাকি? জানো, আসার দিন না একটা পাগল এসে আমার হাত ধরে কয় আমারে বিয়া করব, পরে আবার আজকেও কইতাছে তা বলে আমারে বিয়া করব। তুমি হাসো কে? আমি বুঝবার পারছি তুই মতিন ভাইয়ের কথা কইতাছিস না? ভাবি, ও ভাবি, আল্লাহ, ভাবিরে দেখতে এসে যে আমি আমার বউরে পাইছি। বউ, আমি তোমারে বিয়ে করুম। আমি বিয়ে করে নিয়ে যাই আব্বারে কমু, আব্বা আমি বউ পাইছি, আব্বা আমি বউ পাইছি, চলো আমার লগে। মতিন ভাই কি শুরু করছেন এইগুলা? আপনি কি পাগল হইছেন নাকি? আরে না, আমি পাগল হই নাই তো, আমি ঠিক আছি। এই দেখো, এই হাতে কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। এই হাতে কয়টা? 5টা আঙ্গুল। মোট কয়টা হলো? 10টা আঙ্গুল। আর তুমি হইতেছি গিয়ে নয়নের বউ, তোমার নাম হচ্ছে গিয়ে দোলা। এই যে দেখছো, আমি সব ঠিকঠাক আছি। আপনার মতন না পাগলেরও এরকম করে কথা কইতে পারে, তাই বলে তারা সুস্থ না। ঠিক আছে, আপনি একটা ডাক্তার দেখান, কাজে দিব। আরে না, আমি পাগল হই নাই। সত্যি কইতে কি জানো, আমার আব্বারে অনেকদিন ধরে কইতাছিলাম, আব্বা আমার একটা বিয়ে করায় দাও, কিন্তু আব্বা কোনোভাবে বুঝতেছে না। আর এই বয়সে যদি আমি বিয়ে না করি, তাহলে বুইরা বয়সে কি আমি বিয়ে করব? বিয়ার বয়স পার হয়ে গেলে তোর আমার বিয়ে করে লাভ কি? তাই বইলা আপনি আমারই বিয়ে করতে চাইবেন? আপনি এবার আমার ছোট বোনেরও বিয়ে করতে চাইবেন? এটা কেমন কথা কন্ত মতিন ভাই? আরে কি যে কও না, আমি তো তোমার সাথে দুষ্টুমি করছি। আর তোমার বোনরে না আমার সত্যি সত্যি ভালো লাগছে, তাই আমি তোমার বোনরে বিয়ে করতে চাই। আপনি কেমনে ভাবলেন আপনার মতন পাগল ছাগলে আমি বিয়া করতে যাবো? আমারে কেন তুমি বিয়ে করবে না কত? আমি কোন দিক দিয়ে দেখতে কম আছি কও? মতিন ভাই, বিয়া না কোনো ছেলে খেলা না। আপনি এখন জানতো, এগুলো নিয়ে পরে কথা কম। আচ্ছা দেখো, তুমি তো আমার চেনো, আমি কিন্তু মানুষ হিসাবে কিন্তু একদম খারাপ না, কিন্তু হ্যাঁ তুমি তোমার বোন একটু বুঝায় কও। আচ্ছা বুঝামু, আপনি এখন জানতো যান। আমার কিন্তু ভালো লাগছে, আপনি যান। আমি কিন্তু বিয়ে করবো তোমারে। বুবু, তুমি ওনার সাথে এমনি কথা কইলা কে? তুমি ওনার একটা ঝাড়িও দিলা না। মানুষ কইলেই কি বিয়ে হইয়া যায়? বয় তো বয়, তোরে তেল লাগাই দেই। উনি এমনি পাগল, বুঝোস না কিছু। কি ব্যাপার, আমার কি ঘর দুয়ার নাই? এই রাতের বেলা উঠানে বসে রয়েছে কি লেগা? ঘর দুয়ার তো আছে, কিন্তু ঘরে শান্তি তো নাই। এই শালি, তুমি এমন করে কথা কইতাছো কি লেগা? এমন করে কি হুদাহুদি কয়? তোমার বন্ধু আছে না মতিন, হেই তো আমার বইনেরে দেখলেই খালি বিয়া করতে চায়। উফ, মতিনের মনে মাথাটা গেল। ওরে আমি আজকা আরে খারাও, কোথাও যাওয়ার দরকার নেই। আমি মতিন বাইরে বুঝাইয়ে কইছি। রাজিয়া, পরের বার যদি তোমার এমন বিরক্ত করে, তুমি আমারে কইবা, আমি ওর বিয়া ছুড়াই দিমু। আচ্ছা, আরে হেডা হইব না, হেডা কোয়েন, কিন্তু এখন ঘরে চলেন। বুবু, দুলা ভাইজানরে খাইতে দাও। শুনো, আমার বইনে কিন্তু তোমার লাগা অহনো না খাইয়া বইয়া রইছে। এইসবের দরকার কি ছিল? দরকার আছে, নয়তো ভাব কইবেন কি রাক্ষস ঘরে আনছি, আমি আসার আগে সব খায়া বসে রইছি। না না, আমি মোটো এমন না।
মোটেও আমন না, কিন্তু শ্বশুর বাড়িতে যাই এত ঠিকই কন আমারে কেউ যত্ন নেয় না, আমারে কেউ খাইতে দেয় না, এগুলা কয়ে তো পুরো আমার মাথাটা নষ্ট করে দেয়। হ করি, সেইটা তো দুষ্টুমি করে করি। আচ্ছা এগুলি বাদ দাও, এখন ঘরে চলো চলো। আকাশে তো মেঘলা চেয়েও দেখো একলা, এখনই নামবে অন্ধকার, ঝড়ের জল তরঙ্গ। এই তো পাইছে আমার বউরে। হ্যাঁ চলো আমরা বিয়ে করবো। ছাড়েন আপনি আমারে, আপনি এমনি করে আমারে ধরছেন কেন? আমি কি আপনার বউ লাগি? আরে বাবা তোমার আমার ভালো লাগছে, তাই আমি চাই তোমার বিয়ে করতে, তোমার আমি বউ বানাইতে চাই। আপনারে তো আমার ভালো লাগে নাই, ছাড়েন আমারে। আরে বাবা ভালো লাগবো না কেন? ভালো না লাগলো আমার কোনো যায় আসে না, আমি তোমার বিয়ে করতে চাই, তোমার আমার ভালো লাগছে চলো। ছাড়েন দুলা ভাই, বুবু আরে বুবু, আরে দুলা ভাই রাজিয়া, এ রাজিয়া, কি হইছে? কি হইছে তোমার? দেখেন না, মতিন ভাই আইছিল, আই আমারে জড়াই ধরছে, আমার হাত ধরে টানাটানি করতেছিল। নয়ন, এগুলো কিন্তু খুব বাড়াবাড়ি হইতাছে। তোমার কিছু যায় আসে না, কিন্তু আমার যায় আসে। এইটা আমার কিন্তু বোন, এটার একটা বিহিত করো। আচ্ছা চলো আমার লগে লও, কই যাবে তুমি? চলো আজকে এখনই মতিনের বাড়ি যাবো, যা একটা বিদ করবো। আয়ো চাচা, ও চাচা বাড়িতে আছেন নি? হ্যাঁ কিরে বাজান, এত রাইতে তোমরা আমার বাড়িতে? চাচা এই রাইতে আসতে আমি চাই নাই, কিন্তু আপনার পাগল পোলা মতিনের জন্য আমাকে আইতে হইছে। মতিন? মতিনের কি হয়েছে? মতিনের কিছু হয় নাই চাচা, এই যে আমার বোন আমার বাড়িতে বেড়াইতে আইছে, কিন্তু মতিন ওর লাগে যা করছে, মানুষ জানলে যে আমার বোনের কি হইব। কি করছে রে মা? কি করে না হেইটা কোন তো চাচা। আচ্ছা চাচা, আপনার পোলার তো বিয়ার বয়স কম হয় নাই, একটা মাইয়া দেখে বিয়া দেন না। আপনার পোলা আমার বোনেরও বিয়া করতে চায়, আমারও বিয়া করতে চায়। মারে আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাই, এসব কথা আর বলো না। আচ্ছা মতিন রে আপনি ভালো করে বুঝাই দেন, আমার শালির আশেপাশে যেন না যায়, ঠিক আছে? আচ্ছা বাবা, আচ্ছা, আমরা গেলাম, এ চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার মান ইজ্জতের উপরে হামলা করে বলছস, গুলাম রে গুলাম। আজকে আজকে তুমি আসো চান্দু বাড়িতে, তোমার বাত বন্ধ বন্ধ, তোমার বাত আমি বন্ধ করলাম, রোদ্রে তোমার শোকামো, সুটকি দিব, সুটকি দেয়া তোমার বিয়ার স্বাদ আমি মিটাবো। আসো আসো, আমি আসি অপেক্ষায়, একটা লাঠি নিয়ে আজকে বসতেছি ঘরের দৌড়ো যায়, আসো তুমি। চলেন আজকে আপনি আমারে বিয়া করবেন, আর আমার আপনার মতো একটা জামাই লাগবে। আহ, আপনার মতো টুকটুকে একটা জামাই লাগবে। আপনি এসে আমার মজা নিতে, আপনার লাগে আমার আব্বা আমার ঘরে ঢুকতে দেয় নাই, আমি অনেক কষ্টে জানলা দিয়ে একটা জামা বার করছি, সেটা পরে আসি। আপনার লাগে আমার রাতে খাওয়ানো দেয় নাই, আব্বা আমার দৌড়ের উপর রাখছে। আহারে আমার জামাইটার কত কষ্ট। আচ্ছা আপনার লেগে আর আমার লেগে কি আলাদা ঘর আছে? কি কোন? আপনার লাগে আর আমার লাগে আলাদা ঘর থাকবো কেন? আমার লাগে একটা আলাদা ঘর আছে, সেটা আবার তালা দিয়ে রাখছে আব্বা। আচ্ছা বলেন না, আপনি আমারে কবে বিয়া করবেন? আবার আইসেন আমার মজা নিতে, আমার লোক আর মজা নিয়ে না, না মজা নিতে পারতাছি না, আমার মনে অনেক দুঃখ। আহা আমি আপনার লগে মজা নেই না, আপনি মনে হয় জানেন না, আমার আব্বাই আমার দুলাভাইয়ের লগে কথা কইছে, আর আপনার আব্বাই কইছে আপনার লগে আমার বিয়া দিব। আব্বাই যখন অমত করে নাই, আমি অমত করুম কে? আমার আব্বাই তোমার লোকে বিয়ে ঠিক করছে? ও সত্যি? আরে তাও তো আমি বউ পাইছি, তোমার বউ। হ্যাঁ। আমি একটাই বউ তো চাইছিলাম, এই গ্রামবাসী দেখো আমি বউ পাইছি, আরে আমি বিয়ে করবো।